হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার দার্জিলিং ট্রিপের সেকেন্ড পার্ট বা সেকেন্ড দিন। কিন্তু আমি তোমাদের ফার্স্ট ডেরই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে তো আমরা বাতাসিয়া লুপ ঘুম মনেস্ট্রি তোমাদেরকে বললাম ফার্স্ট ডেই দেখেছি। দেখে আমরা হোটেলে চলে এসেছি ইভিনিংয়ের দিকে। ইভিনিং ওই 5টা সাড়ে 5টার দিকে আমরা হোটেল পৌঁছেছি। হোটেলে এসে আমরা একটু টি ব্রেক নিলাম। এইটা দেখো আমাদের হোটেল রুম থেকে বাইরের ভিউটা কত সুন্দর। আমরা বলেইছিলাম যে আমাদের দুটো রুম ছিল হোটেলের কম্বো বেডে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, কিছু ইভিনিং স্ন্যাক্স খেয়ে আমরা চলে আসলাম মল রোড। আমরা এই দিনকে মাকে বা কাকিমাদের নিয়ে আসেনি, আমরা 3 বান্ধবী আর আমার মেয়ে, আমরা এই কজনেই এসেছিলাম। তার কারণ ওনাদের তো বয়স হয়েছে, বুঝতেই পারছো, অনেকটা জার্নি হয়ে গেছে। এইগুলো যে তোমরা সব দেখছো এটা কিন্তু একদম মেঘে ঢেকে গেছে পুরো, একদম দেখো মেঘ পুরো, তুমি ভিডিওতেই দেখতে পাচ্ছ। খুবই সুন্দর ভিউ ছিল। আমরা একটু ঘোরাঘুরি করলাম মল রোডে, কিছু স্ন্যাক্স খেলাম। এই দিন আমরা কোনো শপিং করিনি, তার কারণ শপিং করার জন্য নেক্সট ডে আমরা আবার ইভিনিংয়ে এসেছিলাম মল রোডে। সেইটার ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এইখানে তোমরা জানো ফটো ট্রেন্ড, ভিডিও ট্রেন্ড, এখানে আমরা কিছু ভিডিও করেছি, ফটো তুলেছি, ঘুরেছি। দারুণ। তোমরা তো গিয়েছো যারা জানোই, আমি শুধু আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, আমাদের কেমন লাগলো। কারণ আমরা ফার্স্ট টাইম গার্লস ট্রিপ গিয়েছিলাম দার্জিলিং, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরাও ভয় না পেয়ে নিজেদের বাড়ির লোকের সাথে বা মাকে নিয়ে কাকিমাদের নিয়ে যেতে পারো। নেক্সট মর্নিংয়ে আমাদের প্ল্যান ছিল টাইগার হিল আর দার্জিলিংয়েরই সাইট সিন করার, কিন্তু আনফর্চুনেটলি ওই আমাদের দার্জিলিং যাওয়ার 2-4 দিন পরেই, মানে 26 তারিখ ছিল দার্জিলিংয়ের ভোট নর্থ বেঙ্গল, তাই জন্য ওই দিন অমিত স্যারের কিছু মিটিং ছিল বলে আমরা দার্জিলিং সাইট সিনটা স্কিপ করেছিলাম। আমরা ভোর 4:30টার সময় উঠে আমরা গিয়েছিলাম টাইগার হিল দেখতে। উঠেছি তো অনেক ভোরবেলায়, কিন্তু গল্প করতে করতে আমরা ওখান থেকে বেরিয়েছি অনেকটাই লেট করে। তো এই দেখো ভিউটা দারুণ। মানে আমি তো টাইগার হিল দার্জিলিং গিয়েছিলাম এর আগের বছর, কিন্তু টাইগার হিল আমরা তখন স্কিপ করেছিলাম, কেননা মেয়ে অনেক ছোট ছিল, ভোর 4টের সময় উঠে যেতে পারবে কিনা ওই জন্য। বাট এইবারে কিছুই ছাড়িনি, প্রত্যেকটা জিনিস আমার মাকে কাকিমাদের দেখিয়েছি, তার কারণ ওনারা আবার কবে আসবে বা আসতে পারবে যাবে কিনা কোনো দিন, সেটাও একটা ব্যাপার আছে। কেননা পাহাড়ি রাস্তা এমনি ভয় পাচ্ছে, কিন্তু বাড়ি এসে আবার কিন্তু বলছে যে হ্যাঁ যাবো এরকম ব্যাপার। মানে বুঝতেই পারছো, মনটা তো চাই সবসময় ঘুরতে, কিন্তু অনেক সময় সাথ দেওয়ার কেউ থাকে না বলে যেতে পারে না। তো এরকমভাবেই এই যে পুরো দেখো প্রচুর লোক, এই যে আমার মা, আমার মেয়ে, ওই পাশে আমার মাসি, ঠিক আছে, আর বাকি যারা গ্রুপ ছিল সব এদিক ওদিক ছিটিয়ে ছড়িয়ে ভিডিও করছে বা দেখছে, কেননা সবারই ফার্স্ট টাইম দার্জিলিং। তো বেশ ভালোই আমরা ঘুরেছি, তোমরা দেখতেই পাচ্ছ। সেখানে আমরা অনেকক্ষণ ছিলাম, তার কারণ এই ভিউটা দেখার জন্য মানে সবাই পাগল। মানে 3:30টার সময় আমরা ভোরবেলা উঠেছি, আমাদের গাড়ি চলে এসেছিলো 4:15-তে, কিন্তু আমরা লেট করে গল্প করতে করতে এটা সেটা গল্প করতে যা হয় আর কি, বন্ধুরা মিলে বা মায়েদের তো সব কিছু ঠিক করতেই মানে বুঝতেই পারছো 2টো বাচ্চা গেছে, কিন্তু মোস্ট প্রবাবলি 2টো বাচ্চা যায়নি, আরও 3জন গেছে, মানে কোন 3জন সেটা তোমরা বুঝতেই পারছো। তো আমরা টাইগার হিল দেখার পথে হোটেলে চলে এসেছি। হোটেল থেকে আমরা আবার ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা এই দিনকে আমরা ট্রিপটা ক্যান্সেল করলাম, ওই দার্জিলিং সাইট সিনটা ক্যান্সেল করে আমরা গেলাম তিনচুলে তাকদা সেখানে। তো যাওয়ার সময় ওখানকার রাস্তার যা ভিউ, সেটা ভিডিও না করলে তো কিছুই করা হবে না, তাই ভিডিওটা ভালোভাবে করেছে। এই ভিডিওটা আমার মেয়ে করেছে, কেমন লাগলো তোমরা জানিও। দেখো আমি আবারও বলছি, আমি তো ব্লগার নই বা ব্লগ কোনো দিন করিও নি, আর আমি দার্জিলিং তো এমন নয় যে তোমরা সবাই গেছো, কিন্তু এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করছি যে কীরকম হবে। তো আমরা ফার্স্ট গিয়েছিলাম হোটেল থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করে গাড়িতে উঠে, সেগুলোর ভিডিও আমি করলাম না। তারপরে আমরা গেলাম লামাহাটার অপরূপ সৌন্দর্য দেখে মানে একদম ভীষণ দারুণ। মানে যারা গেছো তারা তো জানোই লামাহাটা সব সময়ের জন্যই সুন্দর। তো এইখানে আমি কিছু ভিডিও করেছি, প্রচুর ছবি তুলেছে এখানে, ছোট ছোট শর্টস ভিডিও তো তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। হ্যাঁ, তোমরা যাকে খুঁজে এই যে আমাকে একটুকুনির জন্য দেখতে পাবে, তাও আমি নিজের ক্যামেরা নিজেই ধরেছি, তার কারণ আমার ক্যামেরা ধরার কেউ ছিল না। আমি সবার ফটো তুলে ভিডিও তুলে বেড়াচ্ছিলাম আর সাইট সিন করছিলাম। আমার মাকে একটু তুলতে বলেছিলাম, তো আমার মা মাথা কাটা হাত কাটা, মেয়েও সেম ওই রকমভাবেই করেছে আমার ভিডিও, খুবই বাজে, তাই আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আমি আশেপাশের লোকজন, বাইরের লোকেদের প্রচুর ভিডিও করেছি, দেখতেই পাচ্ছ।
তো এখানে মায়েরা প্রচুর অনেকক্ষণই ছিল, কিন্তু আমরা না লামাহাটার লেকটাতে যেতে পারিনি, তার কারণ মায়েরাও একটু যেতে পারছিল না, ওখানে ওয়েট করছিল। আর আমাদেরও না মাথার থেকে বেরিয়ে গেছিলো যে ওপরে লেকটাতে যাওয়ার, ওই জন্য আমরা লেকটা স্কিপ করে যাই। বেরিয়ে এসে তারপরে মনে পড়লো যে না গেলেই মনে হয় ভালো হতো, কিন্তু যাই হোক বেরিয়ে গেছি, আবার কে টিকিট কেটে যায়, তাই আর যাওয়া হয়নি। তো সুন্দর, মানে লামাহাটা তো ভীষণ সুন্দর। আমরা আবার আগেরবারে দার্জিলিং এসে এটাও স্কিপ করেছিলাম, যেমন টাইগার হিলও দেখিনি, এটাও দেখিনি, মানে তখন অন্য অনেক সাইট সিন ওগুলো করেছিলাম। তো দারুণ সুন্দর ফুল টুল একদম, মানে যেগুলো আমাদের কলকাতাতে দেখাই যায় না সেগুলো তো এখানে প্রচুর পরিমাণে দেখতে পেয়েছি। আমার এমনিও পাহাড় খুব ভালো লাগে, সত্যি কথা বলতে পাহাড়ে আসলে একটা আলাদাই শান্তি, আলাদাই। সব থেকে বড় কথা বাড়ির কাজ ছুটি থাকে তখন, মানে যত খুশি ঘুরো ফেরো, খাও দাও, ভীষণ মজা, ভীষণ আনন্দ। আর মায়েদের সাথে গিয়ে একটা এক্সট্রা আনন্দ আমরা মানে পেলাম, যেটা এমনি নর্মালি পাওয়া যায় না। বন্ধুরা মিলে তো অনেক সময় ঘুরতে যাই, ছোটোখাটো ট্যুর প্ল্যান হয় আমাদের, কিন্তু মায়েদের সাথে সবথেকে বড় কথা সাহস নিয়ে যে আমরা বেরিয়েছি, জীবনে কোনো দিন এরকমভাবে আমরা আউট অফ কলকাতা তো যাইনি। আর এটা তো আরও দূরের ব্যাপার, মানে অনেক দিনের ব্যাপার ছিল, 4-5 দিন আমরা ট্যুর প্ল্যান করেছিলাম। যাই হোক লামাহাটা পুরো খুবই সুন্দর, মানে কি বলবো, ভীষণ সুন্দর। তো আমরা এখানে ব্রেকফাস্ট করিনি, যেহেতু আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে এসেছিলাম। তো এইখানে আমরা জাস্ট উপভোগ করছিলাম যে সুন্দর জায়গাটা, মানে এত সুন্দর ভিউ যে কোনটা ছেড়ে কোনটা আমি পিক তুলবো বা ভিডিও করবো বুঝতেই পারছিলাম না, তাই সব ভিডিও করে নিয়েছি। এটা হচ্ছে একদম ওপর থেকে নিচের যে ভিউটা সেটা আমরা তুলেছি। ওই যে ঘর মতো একটা দেখছিলে ওখান থেকে মানে পুরো লামাহাটার ভিউটা দেখা যায়, ওখান থেকে পুরো একদম এই ভিডিওটা তুলেছি। ওখানে 7 জনের বেশি ওপরে উঠতে দেওয়া যায় না, কারণ ওটা পুরোটাই কাঠের তৈরি। তো লামাহাটা পরে আমরা গিয়েছিলাম তিনচুলে তাকদা, কিন্তু এই ভিডিওটা এতটাই সুন্দর, মানে সিনারি, যে এখানে মানে আমরা চারিপাশে ঘুরতে ঘুরতেই অনেকটা টাইম নিয়ে নিয়েছিলাম। ভাবছিলাম যে পরেরগুলো আর যেতে পারবো কি পারবো না, বাট পরেরগুলো গিয়েছি। তোমরা যারা দার্জিলিং যাবে তারা কিন্তু এটা স্কিপ করো না, অনেক সময় কিন্তু অনেকে স্কিপ করে যায়, যেমন আমরা ফার্স্ট টাইম জানতাম না বলে আমরা কিন্তু স্কিপ করে গেছিলাম। তো এখানে গল্প হচ্ছিল, মানে এই যে এখানে সব ছোটো ছোটো চারা গাছও বিক্রি হয়, অনেকে কিন্তু এগুলো কলকাতায় বা অন্য জায়গায় সব কিনে নিয়েও যাচ্ছিলো, বা এখানে সাজানোর জন্য ওরা আর কি এগুলো তৈরি করছিল। আমি তো বললাম আমাদেরকে তোমরা ভিডিওতে দেখতে পাবে না, আমাদের 3 বান্ধবীকে খুব রেয়ারই দেখতে পাবে, দেখতেই পাবে না 3 বান্ধবীকে একসাথে। মানে আমরা হচ্ছে কি যে আমাদের বাচ্চা কাচ্চাদের ছবি তুলতেই আর কি ব্যস্ত ছিলাম, মানে বুঝতে মানে কি বলবো, আর প্রচণ্ড পরিমাণে হারিয়ে যাচ্ছিলো। তার উপরে এটা বুঝতে পারছিল না, ওটা বুঝতে পারছিল না, মানে এই চলছিল। তারপরে আমরা এখানে চলে আসলাম তিনচুলে তাকদার চা বাগান। এখানেও সেম, মানে একটু সব জায়গায় বুঝো যে পাহাড়ি এলাকায় একটু উঁচুতে উঠতে হয়, কিন্তু সেটা নিয়েও আর কি বয়স হয়ে গেছে যা হয় আর কি। যাই হোক এখানেও খুব ফটো তুলেছি, দারুণ জায়গা তাকদা তিনচুলে। তোমরা যদি না যাও তাহলে যখন দার্জিলিং ট্রিপ করবে তখন এটা অবশ্যই করবে। তারপরে লাভার্স পয়েন্টও আমরা গিয়েছিলাম। লাভার্স পয়েন্টে আগে তো এইটা আগে আমরা দেখেছি, বাট আমি ভিডিওতে এটাই লাস্ট দেখালাম তোমাদেরকে। এটাও খুব সুন্দর, দারুণ। তোমরা যখন ঘুরবে তখন এটাও কিন্তু তোমরা স্কিপ করবে না, এটা দেখবে, খুবই সুন্দর। এটা কিন্তু নিচেও যাওয়া যায় ত্রিবেণী, আমরা ত্রিবেণীটা এইবারে যাইনি। তো এইবারে আমাদের ব্যাক টু হোটেল। আমরা হোটেলে অবশ্য যাইনি, আমরা এখান থেকে মল রোডে, এভরিডেই মল রোডে গিয়েছি। মল রোডে গিয়ে মানে আমার মায়েদের কেনাকাটা হচ্ছে কি যে শেষ হচ্ছিল না, রীতিমতো প্রত্যেক দিনই ব্যাগ কিনে নিয়ে গেছে। সে তো লাস্টে দেখতেই পাবে, একটা করে লাগেজ নিয়ে গেছে আর 2-3টে করে লাগেজ বাড়ি নিয়ে এসেছে, আর সব কিছু আমাদের বয়ে নিয়ে আসতে হয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। তো এই যে এইখানে সব হেঁটে হেঁটে যাচ্ছে, বলেছি সব গাড়ি সব সময় তো হবে না, চলো একটু হেঁটে হেঁটে ভিডিও করি, কেননা ভিডিও তো একদম করাই হচ্ছে না আমার। আর এই যে আমি বলেই দিয়েছি আমার ভিডিও করার কেউ ছিল না, তাই নিজের ভিডিও নিজেই করছি। এটা একটা এক্সপিরিয়েন্স যে নিজের ভিডিও নিজেই করছি, আর কিছু করার নেই, তার কারণ কেউই অত ভিডিও করতে পারছিল না, আর যা করছিল মাথা মুন্ডু সব কেটে ফেটে দিয়ে দিচ্ছিল। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই। আমি বলছি যে ব্লগার তো নই, জাস্ট নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। একবার তোমরাও আমাকে ফলো করে যদি তোমরাও তোমাদের বাড়ির মা বা কাকিমাদের নিয়ে যাও, অবশ্যই খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। এই যে এই মহারাজকেও বাদ দিয়ে তুলেছি, এই তিনচুলে তাকদার ঠিক সামনেই ঘুরছিল। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।